দর্শক, একটি মর্মান্তিক ঘটনার বর্ণনা দেওয়ার জন্য আজকে লাইভে যুক্ত হয়েছে সরাসরি। এই মুহূর্তে আমি অবস্থান করছি কক্সবাজার সদর হাসপাতালে, যেখানে একটি লাশ আনা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তার লাশটি আনা হয়েছে। যিনি এনেছেন, আমরা একটু আপনার সাথে কথা বলে, আপনি কি অবস্থায় মূলত তাকে পেয়েছেন আমি বর্ণনা করতে হবে। আপনি মানে আপনারা কি ছিলেন যখন আমরা একটু কথা বলবো, মূলত যে চালকটি এনেছিল তার সাথে আমরা কথা বলবো। তাকে এই মুহূর্তে আমরা সদর হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যদিও কিছু তাদের নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা সেখানে প্রবেশ করতে পারছি না, তবে আমরা সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করবো এবং আপনাদেরকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। সমুদ্র সৈকতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার খবরে কিন্তু আমরা সদর হাসপাতালে এসেছি। আমি ভিতরে দেখাতে চাই দূর থেকে। মর্গে নিয়ে গেছে সেই লাশটিকে মর্গে পাঠানো হয়েছে। সরাসরি মর্গে যেতে চাই, সেখানে কি বলছেন সেটি আমরা একটু দেখাবো আপনাদের। এবং সেই মর্মান্তিক ঘটনাটির বর্ণনা আমরা সরাসরি সেখানে যারা ছিলেন এবং যারা মূলত সেই লাশটিকে বহন করে এনেছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। নামের সেই ব্যক্তিকে এবং আইনানুগ যে ব্যবস্থা সেটি নিশ্চয়ই গ্রহণ করা হবে। আমরা প্রশ্ন করছি, এখানে পুলিশের একটি দল কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এখানে। এই যে ভাই এই মুদ্রিকা ভাই আপনারা একটু যাবেন, ওদিকে যান ভাই। আমরা দেখাতে চাই মূলত যিনি বহন করে এনেছেন সেই মরদেহ থেকে, সেই লাশটিকে, তার যদি আমরা একটু একেবারে দেখাতে চাই, রক্তে লাল হয়ে আছে সে, তার পা থেকে মাথা অবধি সম্পূর্ণ রক্তে লাল। আমরা ওর থেকে মতামতটা নিয়ে আপনারা পরে যা ইচ্ছা করেন, আপনি এখন যান। মূলত তার সাথে কি কোনো কথাবার্তা হয়েছে আপনাদের? মূলত যিনি লাশটিকে নিয়ে এসেছেন তার থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের কর্মকর্তারা এখানে আছে, তারা এই মুহূর্তে সেই লাশ তদন্তকারীকে মূলত পুলিশ নিয়ে যাচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। তার কাছে পরবর্তী কীভাবে তার শরীরে রক্তাক্ত যে অবস্থা সেটি দেখে আসলে বর্ণনা করতে পারি আমরা। দেখি মানুষ একদিন নিয়ে যাওয়া হয়েছে। এটা তো বিনোদন বলা যায় না, আমাদের কাজটা নিউজ করা। আপনি তো বিনোদন বলতে পারবেন এটাকে, আপনি তো এটাকে বিনোদন বলতে পারেন না। বিনোদনের জায়গায়
কক্সবাজারের সেখান থেকে মূলত যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের এই দল তার সাথে কথা বলার চেষ্টা করছে, পাশাপাশি জানার চেষ্টা করছে আসলে কীভাবে সেই মর্মান্তিক সেই সদর হাসপাতাল বাইরে সে মর্মান্তিকভাবে লাশ করে পাঠানো হয়। যেটির এই মর্মান্তিক ঘটনাটি মূলত পুলিশকে বর্ণনা করছেন। আমরা মামু আসলে একটা কাজ করেছো তুমি আমাদের বলো সেটা খুলে বলো। 8:20 যে সময় আমি সুগন্ধ বীজে ঢুকতেছি তখন আমার গাড়িতে চার্জ ছিল না। আমি যে সময় গ্যারেজে যাওয়ার সময় আমি মানে যাওয়ার জন্য রেডি হয়েছি, তখন আমার গাড়ি নিয়ে আমি চালাতে যাওয়ার সময় আমি বাম সাইড দিয়ে যাইতেছি গা, ও ডান সাইড দিয়ে আসতেছে। ডান সাইড আসার পরে একটা আওয়াজ হয়েছিল, ওইটা গুলির আওয়াজের মতো লাগছিল, আবার ওই কম্বার আওয়াজের মতো লাগছিল কারমের ভিতর। এখন দেখতেছে ওর সামনে যাই দেখতেছি লাইট মারে, সবাই যাতে লাইট মারে দেখছে। এখন যাই দেখতেছি যে ওটা কারমের ভিতর কোনো সমস্যা না, ওর গুলি মারা হয়েছে, এই পাঁচটি মাসে এই পাঁচটি ঢুকছে। তো আমি ওর পরে যাইতে দেখছি, পরে যাওয়ার সময় যদি দেখছি আমি গাড়িটা সেট করে আমি তাড়াতাড়ি তুলছি। অনেকজনের বলছিলাম একটু দৌড়ার জন্য, কোনো মার পুতে দৌড় নাই ওরে, সবাই আরো আমার বলছে যে তুই দৌড়িস না, তুইও দৌড়লে তুই বাঁচি যাবি। তা আমি মনে করলাম আমি বাঁচলাম, আল্লাহর উপর যদি ফেরত আসে আমি বেঁচে যাবো, যদি না বাঁচতে পারলে আমি এই জায়গায় মরে যাবো। বাস এই মানুষের আগে হসপিটাল নিয়ে যাই। আমি যে সময় আমার গাড়িতে তুলতেছি তখনও পরান ছিল, ওর নিঃশ্বাস ছিল, গাড়ির ধরে মানে আমি হসপিটাল আনার সময় তখনও নিঃশ্বাস ছিল, শুধু একটু হসপিটালে গিয়ে না আমার কিচ্ছু বলার ছিল না, ওর কিচ্ছু বলেনি আমার। ওর হাতে দুটা ফোন ছিল, একটা আইফোন ছিল আর একটা হচ্ছে মানে আপনার ভিভো মনে হয়, আর ওর মানি ব্যাগে পাওয়া গেছে ওর ড্রাইভার লাইসেন্স, আর একটা হচ্ছে স্মার্ট কার্ড, আর টাকা হইছে 1600-1700 টাকা পাইছে। বাট আর কিছু দেখেছেন কিনা? না কিছু দেখিনি, কিছু বলে না তোমাদের? না আমার কিচ্ছু বলে না। ছিল সে পর্যটক নাকি পথে পাইছেন? পথে হ্যাঁ পথে আড়ার সময় পাইছেন। হ্যাঁ সিগারের সামনে বরাবর, হ্যাঁ সিগারের সামনে যেটা বরাবর তাপ্তা ব্রিজ আছে ওই পাশ দিয়ে পাইছি আমি তারে। মানে সমুদ্র সৈকতের পারে নাকি মেইন রোডে পেয়েছেন? মেইন রোডের পাশে যেগুলো হাঁটার জন্য লস্তা দিছে
আমরা কি হয়? ফুটপাতে পাইছি আমি তারে ফুটপাতে তাকে পড়া অবস্থায় পাইছে পাড়ার অবস্থা দেখছি। ঠিক 8:20 হবে। ওয়াইফ আপনার ওয়াইফের মেজো ভাই হ্যাঁ হ্যাঁ গুলি শব্দ আমি শুনছি। ওয়াইফের মেজো ভাই তাহলে আপনি বাড়ি যেতে দেখি না কিন্তু গুলির অবস্থা পাইছি, কিন্তু যেটা আবার যে সময় হয়েছে আমি তখন উপরে তাকাইছিলাম কম্বার উপরে। ফোন নাম্বার লেখা মানে মনে করলাম কোনো বিদ্যুৎ সময় কোনো সমস্যা হয়েছে নাকি, দেখতে আছে বিদ্যুৎ কোনো সমস্যা না, ওর পাশে থেকে দেখতে আছে যে ওর মাথার না, ওর কোনো ফোনে কল চলে নয়, আমার ফোন একটা মেয়ের তো পড়ে গেছিল, আমি এটা নিয়ে তুলে নিয়ে আমি ওর পকেটে ঢুকাইছি, আনার পরে আমি একটা হসপিটাল আনছি, তাই মারা গেছে। আমার কিছু কারণে আমার নাম আব্দুল সালাম বাবু, আমার বাস হয়েছে, আমার জন্ম হয়েছে মহেশখালী, বড় হয়েছে কক্সবাজার, এখানকার স্থানীয় সমিতিপাড়া কুরুতিপাড়া 1 নম্বর ওয়ার্ড। 01320 আমরা কথা বলছিলাম জার্মানির লাস্ট থেকে তাকে যেভাবে পেয়েছে সিগাল পয়েন্টের সামনে আছে সে পরবর্তীতে দেখা যায় সেখানে তার জাপানি যে ছেলেদের খুলনা যে ছেলেদের কথা বলা হচ্ছে তার সেই দেহটি সেখানে পড়েছিল, তখনও পর্যন্ত সে জীবিত ছিল বলে বক্তব্য দিয়েছেন সেই অটো রিক্সা সে বলেছে যখন সে তাকে বহন করে গাড়িতে তুলছিল তখনও তার প্রাণ ছিল এবং দায়িত্ব সেটি আসলে বেশ লক্ষণীয় এবং আমরা পর্যন্ত সে বেঁচে ছিল এবং সদর হাসপাতালে প্রবেশ করার পরপরই সে তার এই যে দেহকে প্রাণটি চলে যায় এমনটাই সে বলছিল এবং তার বর্ণনা মতে সে বেশ কয়েকজন তাকে নিষেধ করেছে তাকে ধরার জন্য, কিন্তু সে তারা যে পথচারী ছিল তারা সাহায্য করতে এগিয়ে আসেনি, একমাত্র ওই যুবক যিনি সাহস করে দেখছেন। আমি একটু কাছাকাছি নিয়ে গিয়ে দেখাতে চাই, এই জায়গাটি দেখছেন এই রক্তগুলো কিন্তু সরাসরি সেই খুলনার ছেলে রাব্বানির রক্তগুলো কিন্তু এখানে পড়ে আছে এবং তাকে ঠিক যেভাবে গুলি করা হয় তার কানের ঠিক এক পাশ দিয়ে গুলি করার পাশাপাশি আরেক পাশ থেকে তার বুলেট বের হয়েছে। এতে কিন্তু সেই ছেলেটি যার সাথে কথা বলা হচ্ছিল সেই বাবু যে এই অটো রিক্সাটি চালায় সেই বাবুর তথ্য মতে তার ভাষ্য মতে কিন্তু সে বলেছে তার এক কানের কথা কপালের এক পাশ দিয়ে গুলি করা হয়েছে, আরেক পাশ দিয়ে সেই গুলিটি বের হয়েছে এবং গুলির শব্দ সে সরাসরি শুনতে পেয়েছে। তবে এখন তার তথ্য মতে সে এখনো পর্যন্ত কাউকে পালিয়ে যেতে দেখেনি বা কে গুলি করেছে কিংবা কে হত্যাটি করেছে তার কোনো তেমন কাউকে সে লক্ষ্য করেনি, প্রত্যক্ষ করতে পারেনি। সেই লাশটি খুলনার রাব্বানির লাশটি রাখা হয়েছে কিন্তু সেই মর্গে পুলিশের দুটি দল আমরা যতটুকু তথ্য পেয়েছি পুলিশের দুটি দল এই মুহূর্তে কাজ করছেন এবং মূলত সেই খুনের সাক্ষী হিসেবে ওসি থানার মতো তার যে আনুষ্ঠানিকতা বা আইনানুগ যে ব্যবস্থাগুলো আছে সেগুলো গ্রহণ করার চেষ্টা করছে এবং এখনো পর্যন্ত সরাসরি কে মূলত হত্যাটি করেছে, কিভাবে হত্যাটি হয়েছে সেটি অনানুষ্ঠানিকভাবে আমরা জানতে পারলেও কে হত্যাটা করেছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। সিগাল পয়েন্টের সামনে মূলত ফুটপাতের উপর রাব্বানি তথা খুলনার ওই ছেলেটির লাশটি পড়েছিল, সেখানে তার সাথে পাওয়া গেছে 1700 টাকা, পাশাপাশি দুটি মোবাইল ফোন, যেখানে একটি আইফোন ছিল আর একটি ভিভো, এবং তার যে মূলত তাকে সরাসরি গুলি করেছে বলে যিনি টমটম চালক আছেন তিনি তার ভাষ্যমতে তাকে গুলি করা হয়েছে, তার গুলিটি সরাসরি মাথায় লেগে সে সেখানে তখনও মৃত্যুবরণ করেনি। সদর হাসপাতালে প্রবেশ করানোর পর ঘটনাটি ঘটেছে রাত 8:20 নাগাদ মূলত তাকে গুলি করা হয়েছে বলে তথ্য দিয়েছেন আমাদের সেই অটো চালক বাবু। তার তথ্য মতো এতটুকু পর্যন্ত এই ঘটনাটি নিয়ে মূলত রাব্বানি হত্যাটি নিয়ে আমাদের কাছে সর্বশেষ এখন পর্যন্ত এই তথ্য দিয়েছিল। পরবর্তী কোনো তথ্য নিয়ে আমরা পুনরায় যুক্ত হব আপনাদের সাথে, ততক্ষণ জিটিএনের সাথে থাকুন। গোলাম রব্বানিকে গুলি করে হত্যা করেছে, সেই গোলাম রব্বানিকে